আমি কেয়া কেয়া পাতা নৌকোর আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে বৃহস্পতিবার, অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার। আজকে আমি যাচ্ছি মৌমিতাদির বাড়িতে। মৌমিতাদি এখানেই থাকে। মৌমিতাদি আমাদের কলকাতারই লোক। কলকাতার বালিতে মৌমিতাদির বাড়ি। এখানে এসে একটা শপে মৌমিতাদির সাথে আমার আলাপ হয়েছে। মৌমিতাদির বাড়িতে আজকে অগ্রহায়ণ মাসের শেষ লক্ষ্মী পুজোর উদযাপনে আমাকে নিমন্ত্রণ করেছে, তাই সেখানেই যাচ্ছি। যাওয়ার পথে একটু মিষ্টি কিনে নিই, আর আপনাদেরকেও গোয়ার এই মিষ্টির দোকানের মিষ্টিটা আর মিষ্টিগুলো আর মিষ্টির দোকানটাও একটু ঘুরে দেখাই, চলুন। পড়েছি এই মিষ্টির দোকানটায়, বিগ মিশ্রা প্যারা দোকানের নাম। দেখুন কত রকমের মিষ্টি বিক্রি হচ্ছে, সাজানো আছে। দেখুন কত রকমের মিষ্টি চারিদিকে, নানা রকমের মিষ্টি। এই মিষ্টিগুলো আমাদের কলকাতার মতো পিস হিসেবে বিক্রি হয় না, এখানে না কেজি হিসেবে মিষ্টিগুলো বিক্রি হয়। মিষ্টিগুলো খেতে খুব ভালো, আমরা প্রায় এখান থেকে মিষ্টি কিনি। দেখুন চারিদিকে কি সুন্দর মিষ্টি। এখানে স্ন্যাক্সও পাওয়া যায় জানেন, নানা রকমের স্ন্যাক্স, আর চকলেটও আছে। নানা রকমের চকলেটও এখানে পাবেন। কালাকাঁদ, লাড্ডু, আরো নানা রকমের অনেক মিষ্টি। আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার আমি যাচ্ছি মৌমিতাদির বাড়ির উদ্দেশ্যে। চলে এসেছি মৌমিতাদির বাড়ির কমপ্লেক্সের নিচে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। প্রথম যাচ্ছি মৌমিতাদির বাড়িতে, আর মৌমিতাদি মানুষটিও খুব ভালো। বলো, এই পুজোটা সাউথ বেসে হয়, আমাদের কলকাতার অগ্রহায়ণ মাসে হয়, কিন্তু অগ্রহায়ণ মাসে চাষিরা করে। আমরা যারা সাধারণ মানে শহরে থাকা বা মানে আধা শহর আধা গ্রাম, তারা কিন্তু আমরা এই পুজোটা করি না। যারা গ্রামের মানুষ তারা করে, আর এখানে এন্টায়ার সাউথে করে, মহারাষ্ট্র, গুজরাট, তারপরে কোঙ্কন, কর্ণাটক, কেরালা। এই পুজোটা এখানে আসার পরে আমি এই পুজোটা করি। আমাকে একজন বলেছে করো, ভীষণ ভালো পুজোটা, মানে খুব জাগ্রত। আমি তো এইটুকু জানি, আমার মা খুব জাগ্রত। লক্ষ্মী মাই, যিনি হচ্ছেন মহালক্ষ্মী, কোলাপুরের মহালক্ষ্মী, ওনাকে আরাধনা করা হয়। এটা হচ্ছে সেই। আচ্ছা, ঠিক আছে। মৌমিতাদি খুব সুন্দর করে বলে বুঝিয়ে দিল যে কি করে এই পুজো করে এবং কেন করে, কে মৌমিতাদিকে বলেছিল, কিভাবে মৌমিতাদি প্রথম পুজো করে, সবকিছু বুঝিয়ে আমাকে বলল। খুব ভালো লাগলো। এই যে মৌমিতাদি এই যে ওটি করবে এবার আমাকে, তাই জন্য এই সব জিনিসগুলো ঠাকুরের কাছে নিবেদন করছে। আমার ওটির সময় তো ভিডিও করতে পারিনি, তাই জন্য গীতা ভাবি মৌমিতাদির বাড়িতে এসেছে। গীতা ভাবিকে যখন মৌমিতাদি ওটি করছে সেই ভিডিওটা করেছি। ওটি মানে পুজো শেষে কয়জন এও স্ত্রীকে মৌমিতাদি কুমকুম হলদি করে তারপরে কিছু জিনিস দান করেন লক্ষ্মী রূপে। এটাকে এইখানে ওটি বলা হয়। তো মৌমিতাদি গীতা ভাবিকে করছে, গীতা ভাবির সাথে এখানে এসে আলাপ হয়েছে। গীতা ভাবি খুব ভালো মানুষ জানেন, এখানে এসে আলাপ হলো। এখানকার মানুষ খুব সহজ সাদা সিধে, খুব ভাল লাগলো গীতা ভাবির সাথে আলাপ হয়ে। দেখুন এখানে মৌমিতাদি আর গীতা ভাবি একে অপরকে হলদি করছে আর কুমকুম করছে। তারপরে গীতা ভাবির মাথায় চাল দিয়ে ওটি করছে মৌমিতাদি। এবার গীতা ভাবির আঁচলে মৌমিতাদি এই জিনিসগুলো দিলেন। এই দিন এও স্ত্রীকে লক্ষ্মী রূপে পুজো করেন। আমার কাছে এটা
এই রিচুয়ালস গুলো এবছর খুব নতুন, তাই খুব ভালো লাগছে। এরপরে গীতা ভাবি চলে গেল আর আমাদের সঙ্গে। তুমি একটু হাই করে দাও। কি নাম তোমার? শাইনি। আচ্ছা শাইনি, শাইনির সাথে আজকে আমার প্রথম আলাপ হলো। এটা তনুশ্রী। এরপরে ওটি করবে মৌমিতাদি, সায়নী আর গুড়িয়ার। এই যে গুড়িয়া বসে আছে, গুড়িয়াকে ওটি করা হয়ে গেল। গুড়িয়া ওটি করার পর হেসে কুটোপুটি, আসলে ছোট তো তাই জন্য ও কোলের মধ্যে ওই জিনিসগুলো দেওয়াতে না ও খুব হাসি হেসে দিয়েছে। আর সেই হাসি শুনে সায়নীও খুব হেসে যাচ্ছে দেখুন। মৌমিতাদি এই থালার মধ্যে করে গুছিয়ে সবার আঁচলে বা কোলে ওই জিনিসগুলো দিয়ে দিচ্ছে। তার মধ্যে আছে একটা করে লক্ষ্মীর পাঁচালি, একটা ফল, একটা গিফট আর পান সুপুরি, একটা ফুল। এই দিয়ে মৌমিতাদি সবাইকে ওটি করেছে। আমিও ভিডিওগুলো করেছি কারণ আমার কাছেও তো এগুলো খুব নতুন। এই বছরটা নতুন, এটা দেখছি, এই গোয়াতে এসে এই রিচুয়ালস গুলো জানছি। পরে যদি আমি থাকি তো আমিও এটা করতে পারবো, তাই জন্য খুব ভাল লাগছে এটা দেখে। একটা করে পান আর একটা করে সুপুরিও দিয়ে দিচ্ছে মৌমিতাদি। আর সায়নীকে বুঝিয়েই যাচ্ছে, সায়নীর হাসি আর থামছে না। গুড়িয়ার হাসি দেখে সায়নীর হাসিও আর থামছে না। ছোট তো তাই মনে অনেক প্রশ্ন, নানা রকম প্রশ্ন করে যাচ্ছে। আমাদেরও প্রশ্ন হতো ছোটবেলায়। আমরা যখন ছোট ছিলাম, আমার পাশের বাড়ির এক কাকিমা আমাকে কুমারী পুজোর জন্য নিয়ে গেছিল। আমরা ওরকম ছোট সেজে গুজে গিয়ে বসেছিলাম, খুব আনন্দ হয়েছিল। কাকিমা অনেক গিফট দিয়েছিল, চুড়ি, নানা রকম সাজার জিনিস, জামা। খুব আনন্দ হয়েছিল জানেন। গুড়িয়া আর সায়নীকে দেখেও আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ব্যাস, সায়নীকেও কুমকুম আর হলদি দিয়ে ওটি করতে শুরু করে দিল মৌমিতাদি। সায়নীকে ওটি করা হয়ে গেছে, এবার আবার সায়নীর কোলেও জিনিসগুলো দিয়ে দিল। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা কোনো ব্রত, আলাদা আলাদা পুজো আছে। প্রত্যেকেই আমরা যেখানেই কলকাতায় হোক বা কলকাতার বাইরেই হোক, আমরা নিজের কলকাতায় যখন থাকি, কলকাতার পুজোর সংস্কার, নানা রকম রীতি আচরণ যেমন আমরা পালন করি, আমরা বাইরে গেলেও কিন্তু অন্যের রীতি আচার সবগুলোকেই আপন করে নিই। ব্যাস, আজকের দিনটা ওটি করার পর সবাই মিলে একটা সেলফি হয়ে গেল, ফটো হয়ে গেল। সবাই মিলে দেখুন এখানে তনুশ্রীদি, সায়নী, গুড়িয়া, যে গুড়িয়ার মা, আমি, সবাই মিলে খুব আনন্দ করে দিনটা কাটলো। আজকের দিনটা খুব ভালো কাটলো মৌমিতাদির সাথে। আবার একদিন দেখা হবে, মৌমিতাদির সাথে আমরা বেরোবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার খুব ভালো লাগলো। কে আমাদের বাড়ি প্রথম আসলো আমার পুজোতে, খুব ভালো লেগেছে আমার। আজকে সারা দিনটাই খুব ভালো কাটলো জানেন। মৌমিতাদির বাড়ি প্রথম আসলাম, আর গোয়াতে এই রিচুয়ালসটাও জানতে পারলাম কি করে হয়। সব মিলিয়ে খুব ভালো কাটলো। আজকের মতো কেয়াপাতা নৌকোর ব্লগটা এখানেই শেষ